হ্যালো এভরিওয়ান, ইউনিক বিপি সায়েন্স একাডেমি সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো এবং সামনে আসন্ন ইন্টারভিউর জন্য নিজেদের প্রস্তুতি সর্বোচ্চ করছো। আশা করি তোমরা সর্বোচ্চ স্কোর করে তোমাদের স্বপ্ন পূরণ করে নিজের একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে চলেছো। আমি রাখি, আশা করি তোমরাও রেখেছো, সেই নিয়ে পড়াশোনা শুরু করেছো, প্রিপারেশান নিচ্ছ। এখন যে টপিক নিয়ে আজকের বিশেষ আলোচনা, তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো যে তোমাদের অনেক কোশ্চেন ছিল, কিছু সেই কোশ্চেন থেকে আমি কিন্তু এই টপিকটা নিয়ে ভিডিও বানাচ্ছি আজকে। যে কোশ্চেনের উপরে ভিডিও বানাচ্ছি এবং তার সঙ্গে একটা কথা বলে রাখি যে তোমাদের একটা আইডিয়া হবে যে কত ভ্যালিড ক্যান্ডিডেট রয়েছে যারা কিনা এই পরবর্তী আসন্ন যে ইন্টারভিউ হতে চলেছে সেই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে, সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা, তাই শেষ পর্যন্ত অবশ্যই সবাই দেখবে। যদি তোমরা প্রাইমারি পরীক্ষার্থী হও, যদি ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নাও, আর না হলে তোমরা স্কিপ করে চলে যেতে পারো। যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে পাশে থাকবে, যারা পুরনো তাদের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার করে দিও। চলো আজকে দেখা যাক যে কতজন ভ্যালিড ক্যান্ডিডেট রয়েছে যারা কিনা ইন্টারভিউ বসতে চলেছে, সেই হিসাব নিকাশ কিন্তু আজকে করব। ঠিক আছে, তবে হ্যাঁ, যে হিসাব নিকাশটা করব সেটা একদম অফিসিয়ালি কিন্তু আসেনি, একটা এক্সাক্ট ডাটা নয়, সামান্য কম বেশি হতে পারে, 200-500 এদিক ওদিক সামান্য কম বেশি হতে পারে, তাই নিয়ে মতবিরোধ থাকতে পারে। তাই যারা যারা মনে করছো যে ঠিক আছে তারাই কেবলমাত্র দেখবে, আর যারা মনে করছো এর থেকে সামান্য কম বেশি আছে হতেই পারে, এক্সাক্ট ডাটা কিন্তু এটা নয়। তোমাদের এটা আইডিয়া করার জন্য বলে দিচ্ছি, তবে হ্যাঁ এর আশেপাশে অবশ্যই থাকবে ইনফরমেশনটা, সেরকমভাবেই নেওয়া হয়েছে। যাই হোক, দেখো তোমাদের প্রথম, তোমরা অনেকেই জানো যে তোমাদের পাস করেছিল 2022-এ প্রায় পাস ক্যান্ডিডেট, মানে 2022-এ টেট কোয়ালিফাই করেছিল, টেট কোয়ালিফাই করেছিল প্রায় 1,53,000 স্টুডেন্ট, 1,53,000, তাই তো 1 2 3 4 5 6 1,53,000 ক্যান্ডিডেট পাস করেছিল। এর মধ্যে কিন্তু ছিল বিএডও ছিল, এর মধ্যে ডিএলএডও, সব মিলিয়ে কিন্তু পাস করেছিল। এর মধ্যে অ্যাপ্রক্সিমেট বিএড ছিল অ্যাপ্রক্সিমেট, এর মধ্যে ছিল প্রায় 1 লাখ মতো, 1 লাখ মতন বিএড ছিল, 1 লাখ। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট বলছি, কাছাকাছি, এর আশেপাশে হবে, 1-2 হাজার এদিক ওদিক হবে বিএড ছিল। ডিএলএড ছিল প্রায়, বাকি তাহলে কত থাকে, বাকি 53,000 ডিএলএড ছিল, 53,000, 1 2 3 4 5, 53,000 ডিএলএড ছিল। তাহলে 53,000-এর মধ্যে আবার কিছু বাদ গেছে। কে বাদ গেছে, কারা বাদ গেছে? দেখো কিছু, ওই যে যারা 2017 এবং 2014-তে, 2014-তে যারা পাস করেছিল, তারাই 2022-এ যে ইন্টারভিউটা হয়ে গেছে, যেটায় চাকরি পেয়ে গেছে, তারা তো কিছু চাকরি পেয়ে গেছে, তারা তো কিছু এর মধ্যে ছিল, এই 53,000-এর মধ্যে তারা তো কিছু ছিল যারা চাকরি পেয়ে গেছে। সেই 11,000, ওই 700, যারা 52 কাছাকাছি, 12,000-এর কাছাকাছি যেটা রিকোয়ারমেন্ট হয়ে গেল, তার তো কিছু জব তারা পেয়ে গেছে। তার মানে কি, এর মধ্যে নিশ্চয়ই কিছু আছে যারা কিনা এইখানে ছিল, তারা পেয়ে গেছে। সেটা কত, সেটা অ্যাপ্রক্সিমেট তোমার হবে, অ্যাপ্রক্সিমেট 7,000 মতো হবে। কত হবে? 7,000 মতো হবে, পেয়ে গেছে। ঠিক আছে, মিনিমাম ধরলাম, এর থেকে তো বেশি হতে পারে। ঠিক আছে, এবারে কি নয়েজ, তোমরা যারা নয়েজ বাদ গেছে, যারা নয়েজ করেছিল, নয়েজ থেকে ডিলেট তারা নয়েজ বাদ গেছে, তাহলে সেটাও অ্যাপ্রক্সিমেট প্রায় 7,000 মতন বাদ চলে গেছে। 7 থেকে 8,000 হবে, আমি 7 করে ধরছি, 8,000 হতে পারে, এটা আমি কম করেই ধরছি। হ্যাঁ, 7 থেকে 8,000, যেহেতু 7,000 ধরলাম তবু। ঠিক আছে, এরপরে 21-23 যে ডিএলএড, তারাও কিছু রয়েছে, কিন্তু তারা কিন্তু এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে আগে পারতো না, 22-এ যদি ইন্টারভিউ হয়ে যেতে পারতো না, কিন্তু যেহেতু ইন্টারভিউটা চলে এসেছে, এখন দেরি হয়ে গেছে, তাদের কিন্তু তারা মার্কশিটে রেজাল্ট পেয়ে গেছে, তাদের 21-23 কিন্তু অংশগ্রহণ করতে পারবে। তাহলে ওই নাম্বারটা কিন্তু এখান থেকে বাদ যাবে না। কিন্তু 22-24 কিছু তারা কিন্তু বাদ যেতে পারে, যদি তাদের ইন্টারভিউ যে নোটিফিকেশন বেরোবে তার আগে রেজাল্ট কমপ্লিট না হয়, রেজাল্ট না আসে, তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। যদি রেজাল্ট চলে আসে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এখনো পর্যন্ত তারা পারবে কি পারবে না কনফিউজ, কারণ এখনো পর্যন্ত নোটিফিকেশন বেরোয়নি। তো না পারার দলেই আমি ধরছি, না পারার ধরে সেখানে 22-24 থেকে যারা করছে ডিএলএড, তাদের জন্য প্রায় 2,000 মতন ক্যান্ডিডেট, তারাও কিন্তু পারবে না অংশগ্রহণ করতে, এরকম ধরে নিলাম। এরপর দেখো, এটা যোগ করলো কত, 7-7 14 আর 2-এ 16, এই 53 থেকে যদি আমি 16 বাদ দিই, কত হয়? 13 থেকে 16 বাদ দিচ্ছি, 53 থেকে 16 বাদ দিচ্ছি, 1 ধানে 13 থেকে 6 বাদ দিলে কত হয়?
7 হয়, তাই তো? 7 আর এখানে 4 ছিল, 4 থেকে একবার দিলে 3, ঠিক হলো তো বিয়োগটা? 13 থেকে 6 6 12, ঠিক আছে। তাহলে 37,000 মতন ক্যান্ডিডেট কিন্তু এখনো পর্যন্ত ডিএলএড করা রয়েছে, যারা কিনা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে। তৎসঙ্গে আমি যদি আরো কিছু ধরে নিই যে এই 37,000 থেকে আমি ধরে নিলাম যে এই 2,000 এরা কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পেরে যাবে, তারা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে, এমন সময় নোটিফিকেশন বেরোবে, এটা আমি বাদ দিলাম না। যদি বাদ না দিই তাহলে এটা কিন্তু হচ্ছে 37,000 না হয় কত হচ্ছে, 39,000 মতো হচ্ছে, 39,000 হচ্ছে, ঠিক আছে? আমি তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করছি, তোমরা ভুল হলে দেখে নিও একটু, ঠিক আছে? 39,000 মতন কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এই 39,000 কিন্তু এরা কিন্তু ডিএলএড ভ্যালিড ক্যান্ডিডেট, যারা কিনা পরবর্তী ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে, কম্পিটিশনে অংশগ্রহণ করবে। কিন্তু এবারে যদি 2023-এর রেজাল্ট বেরিয়ে যায়, 2023-এর রেজাল্ট বেরিয়ে যায়, তাহলে কি হবে? তাহলে 2023-এ কিছুজন পাস করবে, তাহলে কতজন পাস করবে? এটা মনে করছি তোমরা এইখানে একটা প্রবলেম হয়েছে, কতজন পাস করতে পারে। দেখো 2024-23-এ যদি তারা বেরিয়ে যায় তাদের রেজাল্ট, তারা যদি 22-এর সঙ্গে ইন্টারভিউ দেয়, আমি ধরে নিচ্ছি যে তাদের রেজাল্ট বেরিয়ে যাবে, তারা 22-এর সঙ্গে ইন্টারভিউ দেবে, তাদের কতজন পাস করতে পারে? 39,000 অলরেডি ভ্যালিড ক্যান্ডিডেট ছিল, 39,000 অলরেডি ভ্যালিড ক্যান্ডিডেট ছিল যারা ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারতো। আমি ধরে নিচ্ছি বিএড বলছি ডিএলএড যারা 2023-এ পরীক্ষা দিয়েছে সেখানে পাস করবে 30,000, কত ধরে নিচ্ছি 30,000 পাস করবে, 30,000 পাস করবে, ঠিক আছে? তাহলে নতুন পাস করবে 2023-এ, ঠিক আছে? এত পাস করবে কিনা তাও সন্দেহ, আমি ধরে নিচ্ছি 30,000 পাস করবে, ঠিক আছে? 30,000 পাস করা খুব চাপের, তবুও বেশি বেশি করে আমি ধরে নিচ্ছি। 30,000 যদি পাস করে তাহলে কত হচ্ছে এটা? এটা কত হচ্ছে? অ্যাকচুয়ালি এই যে 30,000 বললাম না, অ্যাকচুয়ালি 30,000 যদি পাস করে প্রকৃতপক্ষে 30,000 নয়, কারণ এই 30,000-এর মধ্যে যারা এই 39,000 পাস করে রয়েছে 2022-এ, তাদের ক্যান্ডিডেটই ম্যাক্সিমাম, তারা 22-এও পাস করেছে, 23-এও পাস করেছে, তো তাদের ভ্যাকেন্সি তো ডাবল হয়ে যোগ হবে না। তার মানে কি, যদিও 30,000 বা 25,000 যতজন পাস করে, তার মধ্যে নতুন যারা 22-এ পাস করেনি, নতুন করে পাস করেছে এমন থাকবে ম্যাক্সিমাম 6,000, ম্যাক্সিমাম 6,000, এর বেশি থাকার কথা নয়। তাও 6,000 থাকবে কিনা সন্দেহ, কারণ কঠিন কোশ্চেন হয়েছে। যারা 22-এ পাস করেছিল তারাও অনেকে ফেল করে যাবে, যারা 22-এ 100 অনেক প্লাস নাম্বার পেয়েছিল তারা হয়তো পাস করতে পারবে, তাছাড়া পাস করার কথা নয়। তবু এই 6,000টা আমি তাও যোগ করলাম, ঠিক আছে? তাহলে যোগ করলো কত হলো? 45,000 কিন্তু ভ্যালিড ক্যান্ডিডেট। এরপরেও যদি আমি বলি যে আমি যে ক্যালকুলেশনটা করেছি এদিক ওদিক সেটা কম বেশি হয়েছে, তাও আমি আরো 5,000 গ্রেস দিলাম, 5,000, 1,000, 2,000, 5,000 গ্রেস দিলাম, যেখানে আমি ধরেছিলাম সেখানে আরো কিছু আমার ঘাটতি রয়েছে, ধরে নিয়েই 5,000 দিলাম, কারণ ইচ্ছা করে দিলাম। অ্যাকচুয়ালি 45ও গ্রেস দিয়ে দিয়ে এসেছি, ঠিক আছে? ঠিক করে ধরতে গেলে 40,000টা হচ্ছে কি, মানে 40,000-ই কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালিড ক্যান্ডিডেট। তবু আমি আবার 5 যোগ করে ধরে নিলাম 50,000। কেন ইচ্ছা করে 50 ধরলাম? কারণ তোমাদের একটু মানে স্পিড থাকতে হবে, যে এই কম ভ্যাকেন্সি, এই কম ক্যান্ডিডেট আছে, আমরা পাস করে যাবো, এরকম ভাবে যেন না হয়ে থাকে, একটু বেশি করে ধরে এগো। তো অ্যাপ্রক্সিমেট রাউন্ড ফিগার বললে 50,000 অথবা তার থেকে বিলো, তার থেকে কম হবে, তার থেকে বেশি কিন্তু ভ্যালিড ক্যান্ডিডেট হবে না। আশা করি বোঝা গেছে। যদি তোমাদের মনে হয় যে এই 50,000-এর মধ্যে কত ডিএলএড, কত এসসি রয়েছে, কত এসটি রয়েছে, কত জেনারেল রয়েছে জানতে চাও, তাহলে কমেন্ট করে জানিও। কিন্তু আশা করি তোমরা জানো কত এসসি রয়েছে, কত জেনারেল রয়েছে, আশা করি তোমরা জেনে গেছো। আর না জানলেও তোমাদের প্রবলেম হওয়ার কথা না, তোমরা এই মোট ক্যান্ডিডেটের উপরে কম্পিটিশন করে এগোবে, ঠিক আছে? সেই কারণে বলছি, যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানিও, তাহলে আমি ইনফরমেশনটা এসসি কত, জেনারেল কত সেটা নিয়ে কিন্তু আমি করে দেবো। আজকের এই ভিডিওটা করে দিতে পারতাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত, ঠিক আছে? আমি মোবাইলে সব কিছু করি, তো তোমার বেশি বড় ভিডিও হলে ছাড়া খুব প্রবলেম হয়, নেটের প্রবলেম হয়, তো সেই কারণে আমি ছোট করে করলাম। তোমার যদি লাগে থাকে এসসি এসটি জেনারেল সব ক্যান্ডিডেট এর 50,000-এর মধ্যে কত আছে সেটা বলো, আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। তবে হ্যাঁ, এই 50,000-এর মধ্যে ভ্যাকেন্সি যদি 25,000-ও বেরোয়, তাহলে কিন্তু দুজনের মধ্যে একজন কিন্তু জবটা পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা বুঝতেই পারছো কতজনের মধ্যে কতজন জব পাবে। তো ম্যাক্সিমাম কম্পিটিশন হতে চলেছে 50,000-এর মতন করে।
যাই হোক, আজকে এই ইনফরমেশনটা আমি দেওয়ার চেষ্টা করলাম। আশা করি রাউন্ড ফিগারে তোমাদের একটা আইডিয়া হয়েছে। হ্যাঁ, তোমরা এবার 50,000, 40,000 কি 45,000 তোমরা নিজেরাই দেখে নাও। যা যা বলেছি সেটা হিসাব করে লাস্টে 5,000 এক্সট্রা যোগ করেছিলাম। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো। আমার ক্লাস কন্টিনিউ আসতে চলেছে ইন্টারভিউর জন্য। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং শেয়ার করে দিও, লাইক করে দিও। টাটা, আজ এই পর্যন্ত।